আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ভীষণ মজার একটি কাবাব তৈরি করে দেখাবো। তবে কাবাব বলতে কিন্তু আমরা বেশিরভাগ সময় মাংস চিনে থাকি বা মাংসের বিভিন্ন কাবাবের কথাই আমাদের মনে পড়ে। কিন্তু আজকে আমি আপনাদেরকে মাংস ছাড়াই মাংসের মতো টেস্ট এনে কাবাব তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। আজকের আমার কাবাবের প্রধান উপকরণ হচ্ছে সয়াবিন। তো এখানে আমি 100 গ্রাম পরিমাণে সয়াবিন নিয়ে নিয়েছি। এবার আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানিতে আমি বলক তুলে নিয়েছি। এবার এখানে আমি একটু সামান্য লবণ দিয়ে দিলাম। এবার আমি সয়াবিনগুলোকে একবার পানি দিয়ে ধুয়ে তারপর এখন এই ফুটন্ত গরম পানির মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে আমি একটা হচ্ছে গিয়ে ঝাঁঝরিযুক্ত এরকম স্ট্রেনার চামচ দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো এগুলোকে আমি 5-6 মিনিটের মতো সিদ্ধ করেছি। তো 5-6 মিনিট পরে আমি একটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন এরকম নরম হয়ে গেলে এগুলোকে নামিয়ে ফেলতে হবে। এর থেকে বেশি সিদ্ধ করার কোনো দরকার নেই। এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এগুলোকে চুলা থেকে নামিয়ে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে তারপরে হাত দিয়ে ভালো করে চিপে এক্সট্রা সব পানি ফেলে দিয়েছি। তো এবার এই সয়াবিনগুলোকে এভাবে হাত দিয়ে একটু চটকে নিতে হবে। আপনারা মেক শিওর করবেন যেন এখানে কোনো পানি অবশিষ্ট না থাকে। তো এটাকে ভালো করে চটকে নিলাম। এখন এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণে চপ করা পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে মরিচ কুচি, 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। তো মরিচ কুচিটা হচ্ছে আপনারা একটু আপনাদের স্বাদ মতো বুঝে তারপরে দিয়ে দিবেন। আমি এখানে 5-6টা মরিচ এরকম চপ করে নিয়েছিলাম। এবার আমার গুঁড়া মশলা লাগবে। গুঁড়া মশলার মধ্যে নিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ পাঁচফোড়নের গুঁড়া, আর হচ্ছে 1 চামচের 4 ভাগের 1 ভাগ দারুচিনি গুঁড়া আর এলাচের গুঁড়া। এই সব শুকনো উপকরণ এখন এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। তো এবারে এইগুলোকে সব একসাথে খুব ভালো করে আমি চটকে নিব, অর্থাৎ মিক্স করে নিব। আপনারা চাইলে এই কাবাবটা রেডিমিক্স কাবাবের মশলা দিয়েও তৈরি করতে পারেন, বাট আমি আজকে ঘরের খুব সাধারণ মশলা দিয়ে কাবাবটা তৈরি করছি। তো এটাকে খুব ভালো করে আমি মেখে নিলাম। এবার এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ব্রেড ক্রামস, অথবা আপনারা চাইলে পাউরুটিও টুকরো টুকরো করে এর সাথে মথে নিতে পারেন। তবে এখানে কিন্তু আটা বা ময়দা ব্যবহার করবেন না। দেখুন আমার কত সুন্দর একটা কাবাবের মিশ্রণ কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা আমি লাস্টেই দিচ্ছি, আপনার টেস্ট বুঝে ভালো করে দিয়ে দিবেন। এবার এখানে আমি দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। এই সরিষার তেলটা এখন ফাইনাল বাইন্ডার হিসেবে কাজ করবে। দেখুন কত সুন্দর আমার কাবাবের একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আমার পছন্দ মতো কাবাব তৈরি করে নিব। আপনারা জানেন কাবাবের শেপ কীভাবে দিতে হয়, সেভাবে আপনারা দিয়ে নেবেন। আমি একটা দেখিয়ে দিচ্ছি। তো সবগুলো কাবাবের শেপ দিয়ে দিয়েছি। এবার এগুলোকে নরমাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে এগুলোকে আমি ভেজে নিব। তো আমার 30 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি চুলায় তেল বসিয়ে দিলাম। তেলটা হালকা একটু গরম হয়ে যাওয়ার সাথে সাথে হচ্ছে কাবাবগুলো আমি দিয়ে দিব। তেলটা মোটামুটি গরম হয়েছে। এখন কাবাবটা দিয়ে দিচ্ছি। খুব বেশি গরম তেলে কাবাবটা দেওয়া যাবে না, এরকম আছে কাবাবটা দিতে হবে। তো চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়ামে আছে। তো এখন সবগুলো কাবাব আমি দিয়ে দিলাম। যখন এক পাশটা একটু হালকা ভাজা হবে তখন আমি একটা পাশ উল্টে দিব, আর এভাবে হচ্ছে উপরে তেল দিতে থাকবো। তো মোটামুটি হচ্ছে আমার একটা পাশ একটু হালকা ভাজা হয়েছে। এখন আমি তুলে দিচ্ছি। এগুলোকে বেশি উল্টাতে পাল্টাতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। বড়জোর 3-4 বার উল্টাবেন। এপিস ওপিস ভালো করে ভেজে নিব। তো দেখুন আমার মোটামুটি কাবাবটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। কাবাবের কালারটা যখন এরকম ডার্ক হয়ে যাবে তখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। তো আমি সবগুলো কাবাব ভেজে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দিয়েছি। দেখুন মাশাআল্লাহ কাবাবগুলো দেখতে কত সুন্দর হয়েছে। মনে হচ্ছে যেন এগুলো মাংস দিয়ে তৈরি করা, আসলে কিন্তু তা নয়। এগুলো হচ্ছে আমি সয়াবিন দিয়ে তৈরি করেছি, যার স্বাদ কিনা মাংসের মতোই আপনারা পাবেন। আশা করছি আমার আজকের এই অসাধারণ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।